বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও আমার এই স্পোকেন ইংলিশ ক্লাসে স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি ইংরেজি স্পিকিংয়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স, যেই সেন্টেন্সগুলো ছাড়া কখনোই ইংরেজি বলা সম্ভব নয়, যেগুলো আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে পড়ে। যেমন আমাদের পরীক্ষা শুরু হবার 4 মাস বাকি আছে, তার দিদির বিয়ের 2 সপ্তাহ বাকি আছে, অনুষ্ঠানটা শুরু হবার 10 মিনিট বাকি ছিল। তো এই যে কথাগুলোকে আমরা প্রায়শই বলে থাকি, তো এই কথাগুলোকে কিভাবে আমরা সহজেই ইংরেজিতে বলবো, তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটাই শেখাচ্ছি। তো এখানে প্রথম যে সেন্টেন্সটা আছে, পরীক্ষা শুরু হতে 2 মাস বাকি আছে, অর্থাৎ শুরু হয়নি, 2 মাস বাকি আছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো সেটা লক্ষ্য করো। তো এখানে আমরা সেন্টেন্সটা স্টার্ট করব এই 2 মাস বাকি আছে কথাটা দিয়ে। তো এখানে 2 মাস, 2 মান্থস, 2 মান্থস, তারপর এখানে আমরা বি ভার্ব ব্যবহার করব, যেহেতু সেন্টেন্সটি এখানে প্রেজেন্টে রয়েছে। তো এখানে আমরা বি ভার্ব ব্যবহার করব এবং এখানে নাউনটি রয়েছে সামনে প্লুরাল মান্থস। তো এখানে 2 মান্থস আর বলবো, 2 মান্থস আর। তারপর আমরা ব্যবহার করব এই লিভ ভার্বের LEAVE, লিভ ছেড়ে যাওয়া বা ত্যাগ করা, এই যে লিভ ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব লেফট। সো 2 মান্থস আর লেফট, 2 মান্থস আর লেফট কি হতে, শুরু হতে। তো এখানে টু স্টার্ট, শুরু হওয়া ভার্ব ব্যবহার করব এখানে স্টার্ট। সো 2 মান্থস আর লেফট টু স্টার্ট, কি শুরু হতে বাকি আছে, টু স্টার্ট দ্য এক্সামিনেশন, দ্য এক্সামিনেশন। তাহলে পরীক্ষাটা শুরু হতে 2 মাস বাকি আছে, 2 মান্থস আর লেফট টু স্টার্ট দ্য এক্সামিনেশনস। ঠিক একইভাবে যদি এই সেন্টেন্সটাকে আমরা বলি যে পরীক্ষাটা শুরু হতে 1 মাস বাকি আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো যে 1 মান্থ, সেক্ষেত্রে আমরা আর বলবো না, যেহেতু সিঙ্গুলার নাউন, সেক্ষেত্রে বলবো ইজ। 1 মান্থ ইজ লেফট টু স্টার্ট দ্য এক্সামিনেশন। আবার এই সেন্টেন্সটাকে যখন আমরা পাস্ট টেন্সে বলবো, সেক্ষেত্রে আমাদেরকে ওয়াজ, ওয়্যার নিয়ে আসতে হবে। তো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ওয়াজ, প্লুরালের ক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করব। তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, অনুষ্ঠানটি শুরু হতে 10 মিনিট বাকি ছিল, অর্থাৎ এটা আমরা অতীতের কথা বলছি। তো অনুষ্ঠানটা শুরু হতে 10 মিনিট বাকি ছিল, তো এমন সময় বৃষ্টি চলে এলো। তো এই যে অনুষ্ঠানটা শুরু হতে 10 মিনিট বাকি ছিল, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, তো এখানে সেম আগের সেন্টেন্সটির মতো 10 মিনিট বাকি ছিল, এটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। সো 10 মিনিটস, 10 মিনিটস, এখানে পাস্ট টেন্স ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব, যেহেতু এখানে প্লুরাল ফর্ম রয়েছে। তো ওয়্যার, 10 মিনিটস ওয়্যার লেফট, 10 মিনিটস ওয়্যার লেফট টু স্টার্ট, শুরু হতে, কি শুরু হতে, টু স্টার্ট দ্য প্রোগ্রাম। তো অনুষ্ঠানটি শুরু হতে 10 মিনিট বাকি ছিল, 10 মিনিটস ওয়্যার লেফট টু স্টার্ট দ্য প্রোগ্রাম। তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, এক্ষেত্রেও সেম মনে রাখতে হবে আরেকটি বিষয়, যদি এখানে আমাদের নাউন সিঙ্গুলার থাকে, সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। তো নেক্সট সেন্টেন্সটি, ম্যাচটি শুরু হতে কত ঘন্টা বাকি আছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কত ঘন্টা বাকি আছে সেটা জানতে চাওয়া হচ্ছে। তো এখানে আমরা ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করব, হাউ মেনি, হাউ মেনি আওয়ার্স, ঘন্টা আওয়ার প্লুরাল ফর্ম আওয়ার্স, হাউ মেনি আওয়ার্স আর লেফট, যেহেতু প্লুরাল ফর্ম, তো এখানে আমরা আর বলবো, হাউ মেনি আওয়ার্স আর লেফট টু স্টার্ট the match.
হাউ মেনি আওয়ার্স আর লেফট টু স্টার্ট দ্য ম্যাচ। তো এখানে ঠিক একইভাবে আমরা বলতে পারবো যে ফাইনাল খেলাটি শুরু হতে কতদিন বাকি আছে, বা পরীক্ষাটা শুরু হতে কতদিন বাকি আছে, সেক্ষেত্রে আমরা হাউ মেনি ডেজ বলতে পারবো, হাউ মেনি মান্থস বলতে পারবো, অর্থাৎ যেখানে যেরকম প্রয়োজন আমরা সেইভাবে বলবো। সো হাউ মেনি আওয়ার্স আর লেফট টু স্টার্ট দ্য ম্যাচ। তো লাস্ট সেন্টেন্সটি লক্ষ্য করো, ম্যাচটি শুরু হতে 1 ঘন্টা লাগবে, অর্থাৎ এই সেন্টেন্সটির মধ্যে এই বাকি আছে শব্দটি নেই। তো ম্যাচটি শুরু হতে 1 ঘন্টা লাগবে। তো এই যে সেন্টেন্সটি ফিউচার টেন্সে রয়েছে, তো ফিউচার টেন্সের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে সেন্টেন্সটা আমরা তৈরি করব। তো এখানে সাবজেক্ট ধরবো আমরা ইট। সো ইট উইল, লাগবে এখানে টেক, ইট উইল টেক, কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। সো অ্যান আওয়ার, অ্যান আওয়ার, ইট উইল টেক অ্যান আওয়ার টু স্টার্ট দ্য ম্যাচ। ম্যাচটি শুরু হতে 1 ঘন্টা সময় লাগবে। তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে কাজে লাগিয়ে এইরকম প্রচুর সেন্টেন্স রয়েছে যেগুলো আমরা নিয়মিত বলে থাকি আমাদের বাংলা ভাষায়। সেই সেন্টেন্সগুলোকে তোমাদের ইংরেজি করতে হবে, এবং অবশ্যই আগের যে অনুশীলনীগুলো যেগুলো আমি করিয়েছিলাম সেগুলোও নিয়মিত প্র্যাকটিস করতে হবে। কারণ আগের বিষয়গুলি যদি তোমরা নিয়মিত চর্চা না করো তাহলে কিন্তু তোমরা ইংরেজি শিখতে পারবে না। প্রত্যেকটা বিষয় নিয়মিত অনুশীলনের মধ্যে থাকতে হবে, তাহলেই তোমাদের পক্ষে স্বল্প সময়ে এই ইংরেজি শেখা সম্ভব হবে। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।